হঠাৎ করে টক অব দ্য কান্ট্রিতে পরিণত হয়েছেন তানজিম হাসান সাকিব। পাকিস্তানের বিরুদ্ধে করা ৩০ বলের 50 তাকে আলোচনায় এনে দিয়েছে। আনবেই বা না কেন? বাংলাদেশের স্বীকৃত ব্যাটারদের যখন পাকিস্তানি বোলারদের ফেস করতে গিয়ে পা কেঁপেছে, সেখানে ফাস্ট বোলার তানজিম সাকিব ছিলেন ভয় ডরহীন। একের পর এক পাক বোলারদের সীমানা ছাড়া করেছেন কি দারুণ অবলীলায়। তানজিমের ব্যাটিং যেন লজ্জায় ফেলে দিয়েছে লিটন দাস, তাওহিদ, হৃদয়দের। তানজিমের ব্যাটিংটা করেছেন যেন টপ অর্ডার ব্যাটারদের ওপর জিত করে, ঠিক যেভাবে জিত করে তিনি ক্রিকেটার হয়েছেন। অবশ্য পাকিস্তানের বিরুদ্ধে যতটা সহজে তিনি ব্যাটিং করেছেন, তানজিমের জন্য ক্রিকেটার হওয়াটা অতটা সহজ ছিল না। কারণ ছোটবেলায় অনেক সংগ্রাম করে ক্রিকেটার হয়েছেন। বাবা মার বিরুদ্ধে গিয়ে বাংলাদেশের কালচারে কোনো কিছু করে দেখানো এতটা সহজ নয়। তানজিম হাসান সাকিব ২০০২ সালের ২০ অক্টোবর সিলেটের বালাগঞ্জ উপজেলার তিলক চাঁদপুর গ্রামে জন্মগ্রহণ করেন। তানজিমের বাবা চাইতো সে পড়াশোনা করুক, কিন্তু ছোট থেকে ক্রিকেটেও স্বপ্নবোনা ছেলেকে ক্রিকেট থেকে দূরে রাখে সাধ্যকার। ৪ ভাই বোনের মধ্যে সাকিব তৃতীয়। মা বাবার একমাত্র ছেলে বলে বেশি আদুরে, বোনদেরও নয়নের মণি। জাতীয় দলের হয়ে খেলা জাকির হাসান দূর সম্পর্কের আত্মীয়। ওই উইকেটকিপার ব্যাটসম্যানকে বিকেএসপিতে ভর্তি হতে দেখে সাকিবও স্বপ্ন দেখেন ওখানে ভর্তি হওয়ার। ক্লাস 1-এ পড়ার সময় মহল্লায় টেপ টেনিস দিয়ে ক্রিকেটে হাতে খড়ি। ক্রিকেট বলে খেলা শুরু যখন ৬ষ্ঠ শ্রেণীতে পড়েন। ও হ্যাঁ, পড়াশোনায় সাকিব ছোট থেকেই ভালো। তিনি ৫ম শ্রেণীতে ট্যালেন্ট পুল বৃত্তি পেয়েছিলেন। এছাড়া প্রতিটি পরীক্ষায় তিনি মেধার সাক্ষ্য রেখে চলেছেন। আর এজন্যই মেধাবী সন্তানকে পরিবারের সবাই চেয়েছিলেন ডাক্তার, ইঞ্জিনিয়ার বানাতে। বালাগঞ্জ সরকারি DN মডেল উচ্চ বিদ্যালয়ে ৮ম শ্রেণীতে অধ্যয়নরত অবস্থায় সাকিব জানতে পারেন অনূর্ধ্ব-১৩ জাতীয় দল গঠনের লক্ষ্যে মৌলভীবাজার জেলা স্টেডিয়ামে বাছাই চলছে। পরিবারের ইচ্ছা না থাকায় আগের দিন রাতে ফজরের সময় বাসা থেকে পালান সাকিব। মৌলভীবাজার ছুটে যান এবং নির্বাচকদের তার বোলিং নৈপুণ্য দেখান। ফলাফল আর কি, নির্বাচকরা তাকে নিখুঁত লাইনে বল করা দেখে বাছাই করে নেন। এরপরে আসে আসল চ্যালেঞ্জ। নির্বাচিত প্লেয়ারদের অনুশীলনের জন্য চট্টগ্রাম পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়, কিন্তু কিছুতে বাবা রাজি হননি। পরে মা সেলিনা পারভিনের আবেগ কাজে লাগিয়ে চট্টগ্রামে ১ মাসের ক্যাম্পে গিয়েছিলেন সাকিব। বাবা এই খবর শুনে ক্ষেপে যান। ক্যাম্প কমান্ড্যান্ট কোচ মোহাম্মদ কায়সার আহমেদ সাকিবের বাবা গৌস আলীকে বোঝান। বাবা তাতে প্রভাবিত হওয়াতেই ক্রিকেটার হতে পেরেছেন। তারপরের গল্পটা সবারই জানা। এই সাকিব রায় বাংলাদেশকে জিতিয়েছেন ২০২০ সালের যুব বিশ্বকাপ। এরপর বিপিএলে ভালো বোলিং করে চলে আসেন নির্বাচকদের ভাবনায়। ছিলেন জাতীয় দলের রাডারেই। পেসার এবাদতে চোটেই খুলে যায় ভাগ্যের চাকা, হয়ে যান উড়ন্ত এক পেস ইউনিটের সঙ্গী। তবে অনমিত ছিল একাদশে খুব একটা সুযোগ পাবেন না তিনি। একেবারেই সমীকরণহীন এক ম্যাচে তবুও সুযোগ এলো, ক্যারিয়ারকে অন্য এক উচ্চতায় নিয়ে যাওয়ার সুযোগ। ভারতের মতো দলের বিরুদ্ধে আন্তর্জাতিক ক্যারিয়ারের প্রথম উইকেট তার। রোহিত শর্মা পরিকল্পনার বাস্তবায়নে দৃশ্যমান উজ্জ্বল চিত্র ছিল পরের উইকেটটিও। অসাধারণ সুইংয়ে পরাস্ত করেন তিলক ভার্মাকে। হয়ে যায় মনে রাখার মতোই তো এক অভিষেক।